আসসালামু আলাইকুম। আমাদের আজকে সূরায়ে ফাতিহা শেখার কথা ছিল। আমরা গতকালকে তাউজ তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুন্দরভাবে শিখছি। আজকে আমরা সূরায়ে ফাতিহা শিখব, যা আমাদের দৈনন্দিন প্রত্যেক দিন 5 বার করে লাগে, যদি আমরা লাগাই আর কি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা দিনে 5 বার লাগাই না। এটা অনেক দুর্ভাগ্যবশত একটা দুঃখজনক বিষয়। আচ্ছা, তাহলে আমরা সূরা ফাতিহা সম্পর্কে অল্প একটু কথা বলি, তারপর আমরা পড়ার দিকে যাব। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব অথবা উম্মুল কোরআন বলা হয়। এটা হলো হাদিসের পরিভাষায়। তো এর পিছনে কারণ, সূরা ফাতিহাকে কোরআনে কারিমের মা বলা হয়, যা সর্বপ্রথম উৎপত্তি এরকম কিছু বোঝানো হয়। এটা হলো হাদিসের পরিভাষা। সূরা ফাতিহার ছোট করে যদি আমি এখন একটু ফজিলত বলি, তাহলে আমরা অনেকেই জানি, আমাদের মুরব্বীদের কাছ থেকে এই কথাটা শোনা যায়। সেটা হলো সূরা ফাতিহা অনেকে বলে যে এটা সব রোগের ঔষধ। তো আপনি যদি সূরা ফাতিহা আমার এই ক্লাসে, দি রয়্যাল কোচিং সেন্টারের যে আয়োজন, এই ক্লাসে যদি আপনি সূরা ফাতিহাটা একটু খেয়াল করে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনার জন্য যে উপকারটা হবে সেটা হলো, আপনার পেটে ব্যথা করলেও পানির ভিতরে আপনি ফু দিয়ে যদি সূরা ফাতিহা পড়ে খান, আল্লাহ পাক চাহে তো আপনি সূরা ফাতিহার বরকতে পেটে ব্যথা সারাই তুলতে পারবেন। এটা পরীক্ষিত। এবং যদি বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে বাচ্চার কান্না অনেক সময় বন্ধ হয়ে যায়। যখন আমাদের বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, নিজেরা ভয় পায়, হুজুরের কাছে যায়, হুজুর কি পড়ে? হুজুর সূরা ফাতিহা বেশিরভাগই পড়ে, আপনি জিজ্ঞেস করে দেখবেন। তো এটার জন্য শর্ত হলো শুদ্ধভাবে পড়া। সূরা ফাতিহার ভিতরে কিছু মারাত্মক খুব ভয়ঙ্কর কিছু ভুল আমরা করে থাকি, যেটা আমরা আজকে শিখব। তো এই মারাত্মক ভুলগুলো আমরা একটু খেয়াল না করলে আসলে এটা শেখা একটু কষ্টকর হয়ে যাবে। এজন্য আজকের ক্লাসে সূরা ফাতিহার যে ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিব, বেসিক শুরুতেই যে ভুলগুলো আমরা করি। সূরা ফাতিহা আমরা সবাই পারি, তারপরেও এটার ভিতরে আমরা জানা শোনা কিছু ভুল করে থাকি। যেমন শুরুতেই বলি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বেশিরভাগ মানুষ এরকম পড়ি, কিন্তু আপনি খেয়াল করলে একটু জেহেন যদি ঘুরান, তাহলে দেখবেন মসজিদের যে ইমাম সাহেবটা আছে, উনি বেশিরভাগ যারা একটু ভালো পড়ে তারা এরকম পড়ে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা পড়ার ভিতরে একটা মাধুর্যতা আছে, একটা জাদু কাজ করে। তো এইগুলো আসলে কঠিন কিছু না, খুবই সহজ। যেমন আমরা শুরুর আয়াতে যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি, সেটা হলো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহর এখানে এই যে হাটা, এই হাটা হলো ছোট হা। তো আমরা এই ছোট হার এখানে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহ আমি গতকালকে আলোচনা করেছি যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে যে কারণটা, সেটা হলো সর্বপ্রথম নামাজে ভুল পড়া, অশুদ্ধ পড়া। তো নামাজে ভুল, এই ভুলটার ভিতরে আবার দুইটা আছে। একটা ভুল হলো অক্ষর পরিবর্তন হয়ে যাওয়া, আর একটা ভুল হলো স্বাভাবিক একটা ভুল। তো এই অক্ষর পরিবর্তন হওয়া, দেখেন, যদি আপনার অক্ষর পরিবর্তন হয়, আমি আগেও বলছি, অক্ষর যদি পরিবর্তন হয় আপনার নামাজ হবে না। যদি এই কথা মেনেই আপনি নামাজ পড়েন, তাহলে দেখা যাবে যে আপনার অনেক নামাজই আপনার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে আছে কি, আমি গতকালকে আলোচনা করছি যে হা হলো দুইটা। একটা হলো ছোট হা, যেটা এভাবে উচ্চারণ হয় হা, যা ভিতর থেকে যে আওয়াজটা বের হয়, এটা হলো সাপের ফানা তুললে যে একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়, এটা ছোট হার ক্ষেত্রে। আরেকটা হলো হা, এটা গাল থেকে, গাল বড় করে উচ্চারণ করতে হয়, এটা হলো হা। তো এই হলো আপনার সেই হা। এটার ক্ষেত্রে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথবা আমরা শুকরিয়া জ্ঞাপন যখন করি কোনো একটা ভালো কাজের ক্ষেত্রে, আমরা বলি আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন, আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এটা হলো ছোট হা। আমি তারপর আরেকটু করি,
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এখানে আমরা ভুল করি হলো প্রথমে আলহামদু, আমাদের এটা মনে রাখতে হবে যেহেতু আমরা ছোট কাল থেকেই বেশিরভাগ মানুষ এই ভুলটা পড়ে আসতেছি, অর্থাৎ আপনি একটা ভুল যখন দীর্ঘদিন করেন পরবর্তীতে ওইটা স্বভাবের সাথে মিল হয়ে যায়, ওটা পরিবর্তন করার ক্ষেত্রে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো আমরা শুরুতে সবসময় প্র্যাকটিস করবো যে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই রব্বিল এখানে আমরা বলি অনেকে আলহামদুলিল্লাহ রাব্বিল, রাব্বিল খেয়াল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল না, এই যে রা, রাব্বিল না, এই রটা হবে মোটা। আমি আগের ক্লাসে আলোচনা করছি যে র কিছু ক্ষেত্রে কোরআনে কারিমের কিছু ক্ষেত্রে মোটা হয় এবং কিছু ক্ষেত্রে রটা পাতলা হয়, বারিক হয়। তো এই রটা হলো মোটা, এই রটা হলো আরবি ভাষায় বলে মোটা, এটা বলে পোর। তো রটা, এই রটা হলো আপনার মোটা। তো শুরুতে আমি যে ভুলটা ধরছি, এ বাদে আপনার সবই ঠিক আছে, আমি যে ভুলগুলো ধরিয়ে দিব এ বাদে আপনার পড়াটা পুরোপুরি ঠিক আছে। দেখেন আমি যে ভুলটা ধরিয়ে দিচ্ছি এই ভুলটা আপনার হয়ে থাকে। তো শুরুতে আলহামদুলিল্লাহ বলছি আর লিল্লাহি রাব্বিল বলেন হয়তোবা আপনি বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে হবে হলো রব্বিল। খেয়াল করেন রাব্বিল হলো আপনি বলেন আর আমি বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল। আচ্ছা, রব্বিল দুইটা অক্ষর আমরা ঠিক করলাম। তারপরে এই যে এখানে আমরা পড়ি হলো রাব্বিল আলামিন, আমরা ঠিক স্বরে আটাই পড়ি এখানে, আমরা ঠিক এখানে স্বরে আটাই পড়ি, এখানে স্বরে আ পড়া যাবে না। আপনি এখানে বেশিরভাগ বলেন, খেয়াল করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বারবার রিপিট করতেছি, আপনার এই ভুলটা ঠিক করতে একটু কষ্ট হবে, সেজন্য আমি বারবার রিপিট করতেছি। তো এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল, আলহামদুলিল্লাহ শুরুতে বলছি, রাব্বিল না রব্বিল, আলামিন না আলামিন। হলক আমি আগামী ক্লাসে আমি গত ক্লাসে আলোচনা করছি যে এই আটা এটা বাংলায় বলে কণ্ঠনালী, আরবিতে বলে হলক। এই হলকটা এখান থেকে এই পর্যন্ত এর মাঝখান থেকে উচ্চারণ হয়। যখন আপনার এইটা উচ্চারণ করতে একটু কষ্ট হবে তখন আপনি এখানে হালকা করে একটু টিপ দিবেন, এই যে মাঝখানে একটু টিপটা দিবেন যখন তখন এই যে দেখেন গলার আওয়াজটা আমার পাল্টে গেছে। তো হালকা একটু টিপ দিলে ওইখান থেকে অক্ষরটা বের হবে। আর এটা গাল দিয়ে এভাবে উচ্চারণ আসবে না। আইন এটা গাল দিয়ে উচ্চারণ হয় না, এটা হলক থেকে উচ্চারণ হয়, যেটাকে আমরা বাংলায় হলকম বলি। তো এইখানে বলা যাবে না, আমি আবার বলতেছি এখান থেকে যদি আপনার উচ্চারণ কষ্ট হয়, স্বাভাবিকভাবেই হয় না, তো যখনই হবে না তখন আপনি এই যে হলকের মাঝখানে একটু হালকা করে একটু টিপ দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ঠিক করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল না রব্বিল আলামিন। আচ্ছা, এই মিনটা অনেক সময় আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মিন এটা একটু মাধুর্যতার সাথে পড়তে হবে, এটা একটু মাধুর্যতার সাথে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, খেয়াল করেন আমার পড়াটা 2-3 বার, তাহলে আপনার পড়াটা ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার পড়াটা এরকম হওয়া চাই, আমার পড়াটা শুনবেন বারবার, তাহলে আপনার পড়াটা এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের আয়াতে যাই, আর রহমানির রহিম। আচ্ছা, আর রহমানির রহিম, এখানে আমরা যে ভুলটা করি সেটা হলো এই যে রটা, এই রটা আমরা এরকম পড়ি আর রহমানির রহিম, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই আয়াতটা এইভাবে পড়ি আর রহমানির রহিম, আর রহমানির রহিম। খেয়াল করেন আর রহমানির রহিম ভুল,
আর রহমানির রহিম। শুরুতে আমরা ভুল করি হরে এই যে রতে, এই যে এখানেও আমরা রা পড়ি, রা পড়া যাবে না। আর আমরা ভুল পড়ি হলো রহিম, এই রহিমের এই হাটাতে আমরা ভুল পড়ি, এখানেও আলা রহিম পড়ি, হয় রস্বীকারে হি। তো এখানে আমরা পড়ি হলো এটা, এখানে পড়তে হবে আর রাহমানিরা, আর রহমানির রহমা রহমা, এই হাতে ভুল করি, এই রতেও ভুল করি, এই হাতেও ভুল করি, রহমানি পড়ি, তো এটা পড়া যাবে না। তো আর খেয়াল করেন, আর রহ, র যে হাটাকে ধরছে রহ, তো আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহ, রটা মোটা হবে, হাটা হলো এই যে হাটা বলার সময় একটু কেমন আওয়াজ বের হবে এরকম। এটা নিয়ে বিশদ আলোচনা আছে, হায়ের সিফাত আছে, হায়ের মাখরাজ আছে। মাখরাজ বলে হলো, আপনাদের ছোট করে বলি, সেটা হলো ডাক্তার সাহেবরা, মাখরাজ হলো আরবি হরফ উচ্চারণটা যে হয়, যেই হরফটা যেইখান থেকে উচ্চারণ হয় ওই জায়গাটাকে সংক্ষেপে একটা নাম দিছে বিশারদরা, বিশেষজ্ঞরা, সেই জায়গাটার নাম হলো মাখরাজ। এটার একটু একটু বিস্তারিত আলোচনা যা আপনাদের সামনে করলে একটু কঠিন মনে হবে। আমি চাচ্ছি না আপনারা কঠিন মনে করে পিছিয়ে যান, সবকিছুই সহজ। আপনাদের অল্প দিনে আমি যতটুকু শিখাবো এবং যতটুকু বলে দেবো ওইটুকু মনে রাখলেই পড়াটা সহজ হয়ে যাবে। এই বিশদ আলোচনাটা আমি আপনাদের সামনে করতে চাচ্ছি না, যা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আর রহমানির রহিম, নির, নির এই নুনটা যে রয় ধরছে খেয়াল করেন, নির রহিম, এখানে আমরা হি পড়ি, হি হবে না, আর রহমানির রহিম। আপনি আমার এই পড়াটা বারবার শুনবেন, যেটুকু আমি পড়তেছি আর রহমানির রহিম, এবং প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই দ্বিতীয় আয়াতটা ঠিক হয়ে যাবে। আপনি পড়েন হলো আর রহমানির রহিম, এটা ভুল। আপনাকে পড়তে হবে আর রহমানির রহিম, রহমানির রহিম। আপনাদেরকে আমি যে ভুলটার কথা বলছি, যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার মতো ভুলটা, তো হাটা যদি পরিবর্তন হয় রহমানির, এই ক্ষেত্রে আপনার নামাজটা কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু আপনি এই যে রাহমান যে বলতেছেন, এই জন্য আপনার নামাজটা কিন্তু নষ্ট হচ্ছে না, কারণ আপনার অক্ষরটা পরিবর্তন হয়ে অন্য কোনো অক্ষরে রূপান্তরিত হচ্ছে না। তো বুঝতে হবে যে অক্ষর পরিবর্তন অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। তো এই যে পরিবর্তন হচ্ছে, এইটার কারণে আপনার নামাজটা সম্পূর্ণ নষ্ট, এটা আমাদের না হয়। অন্তত এই রমজানের দি রয়্যাল গাইড কোচিং সেন্টার খুলনা ব্রাঞ্চের যে আয়োজনটা, এই সুযোগটা আমরা কাজে লাগাই, এবং ডাক্তার সাহেবরা এই সুযোগে আমরা অন্তত যেইগুলো আমাদের লাগে নিত্য, মানে প্রয়োজনীয়, সবসময় নামাজে প্রয়োজন হয়, যেগুলোর কারণে আমাদের নামাজ নষ্ট হচ্ছে, এই জায়গাটুকু আমরা অন্তত ঠিক করে নিব। আচ্ছা, তাহলে আমরা এই রতে ভুল করি দ্বিতীয় আয়াতে, এই জায়গাটুকু শুধুমাত্র খেয়াল করব, আমি যে জায়গাটুকু শিখাই দিচ্ছি এই জায়গাটুকু, তাহলে আমাদের পুরো ফাতিহাটা একদম এমন ভাবে ঠিক হয়ে যাবে যেভাবে আপনি মোবাইলে কারি সাহেবদের বিভিন্ন পড়া শোনেন, আপনার যখন মন খারাপ থাকে অথবা ভালো লাগে না, হ্যাঁ, যখন ইবাদত বন্দেগী করেন তখন যেরকম আপনি বিভিন্ন পড়া শোনেন, আপনার পড়াটা ঠিক ওই রকম হয়ে যাবে। তো আমি আরো দুই একবার বলি, আপনারা খেয়াল করেন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আমরা দ্বিতীয় আয়াতে যাব। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আমরা ভুল করি হলো এই মাতে, এখানে আমরা সরাসরি মা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন পড়ি। আচ্ছা, তারপরে মালিকি, এখানে আমরা কয় রস্যি পড়ি,
মালিকি পড়ি, কিন্তু এটা তো কয়রস্যি কাপ না। এই ভুলটা আমাদের হবে কারণ আমরা বাংলা ভাষী, আমাদের সবকিছুতে বাংলা চলে আসা এটাই স্বাভাবিক, আমাদের সবকিছুতে আরবি চলে আসা এটা অস্বাভাবিক। আচ্ছা, এই দিন এখানেও আমরা একটু ভুল করি, সেটা হলো এখানেও আমরা কিছুটা বাংলা পড়ে ফেলি। এখানে যেভাবে আপনাকে পড়তে হবে সেটা হলো, আমি গতকালকে আলোচনা করেছি যে মালিকি, এই কোরআনে কারিমের মধ্যে যে মালিকি, আপনি খেয়াল করেন মালিকি ইয়াউমিদ্দিন, এই মাটা হলো আপনার বাসায় যে মাটা আছে, এই মাকে যে মা বলে ডাকেন, যে মা ও মা, এই মা ওই মা না, আবার এই মা ওই মাও না, যে ওই যে ছাগল মাঠে বাঁধা থাকে, তো ওই ছাগলটা একদম ম্যা বলে যে ডাকটা দেয়, ওই মাও না। এই দুইটার মধ্যবর্তী একটা ম্যা আওয়াজ আসে, দেখেন আপনি খেয়াল করেন, মালিকি মালিকি, এটা কিন্তু মালিকি, আর আপনার বাড়ির মাটা হলো মালিকি, মা মা মা, যে পড়াটা আপনি পড়েন বেশিরভাগ। আর এটাকে একটু বাঁকা করতে, যে বেশি বাঁকা হয়ে গেলে আবার এটা কিসের মতো হয়ে যাবে, ওই যে ছাগলের মতন হয়ে যাবে, যেমন হলো ম্যা ম্যা, এই ম্যা আওয়াজও হবে না, আবার আপনার মা আওয়াজও হবে না, আওয়াজটা হবে হলো মালিকি। এখানে আপনি যে ভুলটা করেন, এই ভুলটা করা যাবে না। আপনি পড়েন হলো মালিকি বাংলা, যেহেতু আমরা বাংলা ভাষী, সবকিছুতে বাংলা আসাটা স্বাভাবিক, সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করলে এটা ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের পড়তে হবে হলো মালিকি মালিকি, মালিকিও বলা যাবে না, আবার বাঁকা করতে যে ম্যা, তাহলে আবার ছাগলের মতো হয়ে যাবে, ওইটাও ভুল, আবার এটাও ভুল, মধ্যবর্তী একটা আওয়াজ আসবে যেটা হলো মালিকি। আচ্ছা, লিকি, এই যে এখানে আমরা কি বলি, কি মা, আমরা কি বলি মালিকি মালিকি মালিকি, আবার অনেকে আবার এই মাটাতে টানও দেয় না। আপনারা একটা জিনিস ছোট্ট করে শুনে রাখেন, এখানে আমি একটা খাড়া জবর দিছি, এখানে আমি একটা খাড়া জবরটা দিছি, এই জবরটা এক আলিফ, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক আলিফ যে টানটা আছে, এই যে মালিকি, এই টানটা ছেড়ে দিলে অর্থর পরিবর্তন হয়ে যায়, যেটা খুবই মারাত্মক। তো আমরা এটা থেকে বিরত থাকবো, আমাদের দ্বারা এই কাজটা আমাদের দ্বারা না হয়। আচ্ছা, আমরা অনেকে এখানে যে ভুলটা করি সেটা কি, মালিকি ইয়াউমিদ্দিন এরকমও পড়ি, এই ভুলটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পড়বো, আওয়াজটা আপনার বাড়ির মা, মা, এই মাও হবে না, আবার বাঁকা করতে যে ম্যা, এই ম্যাও হবে না, মধ্যবর্তী একটা আওয়াজ, আমি বারবার বলতেছি, এটা খেয়াল করবেন পড়ার সময়, মালিকি। আচ্ছা, লিকি, এই যে মালিকি মালিকি, এই কি না, মালিকি, কাফ, তো কাফটা একটা সুন্দর হরফ। আমরা কির ক্ষেত্রে বাংলা কি বলি, এই কিটা বলা যাবে না। তারপরে হলো দিন, এই দিনের ক্ষেত্রে আমরা বলি হলো মালিকি ইয়াউমিদ্দিন, এটা বাংলা বলে ফেলি, আমরা বাংলা ভাষী, বাংলা আসবে, ওইটা করা যাবে না, এটা দিন, এটা মার্গজ্যতার সাথে মালিকি ইয়াউমিদ্দিন, আমি পড়ি আপনারা খেয়াল করেন, এটা হবে হলো মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, আমরা দ্বিতীয় আয়াতে যাব, ইয়াকা, ইয়াকা, এটা হলো কা, এটা একটু পাতলা হরফ, আপনাদেরকে বলছি, এটার বিস্তারিত আলোচনা আমি করব না। এই না আবুদু, না আবুদু, এই নুনটা স্বাভাবিক হয় কিন্তু আইনটা একটু শক্ত হয়, না আবুদু, না আবুদু, খেয়াল করেন, না আবুদু, ইয়াকা না আবুদু, ওয়া ইয়া কা, এই কাপটা, কাপটা আবার একটু পাতলা করে পড়তে হয়। ইয়াকা শুরুতে বলছি, না আবুদু আইনটা একটু শক্ত হয়, ওয়া ইয়া, আবার এই ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তা, সিন বলার সময় একটা বাঁশির মতো আওয়াজ হয়, প্রেসার কুকারের বাঁশির মতো, এই কথাটা আপনাদেরকে বলছি আগে। তো নাস্তাইন, নাস্তাইন, এইখানে হলো আপনাদের এই সিন বলার সময় আওয়াজটা করতে হবে বাঁশির মতন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইয়াকা কাপটা পাতলা, না আবুদু আইনটা একটু শক্ত, ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, তো এখানে ভুলটা হয় হলো এই ইয়াকা, এখানে আপনি কা বলে ফেলেন কয়েকারে, কা, ইয়া কানা বুদু, কানা বুদু বলেন অনেকে, কানা বুদু, এই কানা বুদু বলা যাবে না, কানা বুদু বলতে হবে। ওয়া ইয়া কা, আবার এখানেও কা বলে ফেলেন, ওয়া ইয়া কা, এখানে কাও বলা যাবে না, এখানে ওয়া ইয়াকা, কা একটু বাঁকা হবে, ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন এরকম না, নাস্তাইন। আমি দু একবার পড়ি, খেয়াল করেন, তারপর আমরা পরের আয়াতে যাচ্ছি।
إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين আপনি যে ভুলটা করেন সেটা হলো আপনি এরকম পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হয়তো বা এর থেকে আরেকটু ভালো হয়, কিন্তু আমার পড়াটার মতো অনেকেরই হয় না। আচ্ছা, তারপরে আমরা পরের আয়াতে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আমরা যেটা পড়ি সেটা ইহ বলার সময় গাল থেকে একটা আওয়াজ বের হয়, অর্থাৎ বড় হা বলার সময় আমাদের গাল থেকে একটা আওয়াজ বের হইতে হবে। এই আওয়াজটা আমাদের বের করতে হবে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, অনেকে আবার ইহদিনাস সিরাতাল এরকম বলি, কিন্তু এখানে বলতে হবে ইহদিনাস, ইহদিনাস, রিপিট করতেছি বারবার, নাস সিরাতাল, এই রটা মোটা হবে। আমরা অনেকে ইহদিনাস সিরাতাল বলি, এই ইহদিনাস সিরা হবে না, ইহদিনাস সিরাতাল, তটা একটু শক্ত, ত ইহদিনাস, আমরা যেটা ভুল পড়ি সেটা হলো সিরাতাল মুস্তাকিম, তল, তল, এই যে তল, তল না, তল হবে না, তল, এটা আরবি, তাই আরবির মতন করে তল মুস্তাকিম, এই মুস মিম বলার সময় ঠোঁট গোল হবে, যেমন ঠোঁটের দিকে খেয়াল করেন, মুস্তাকিম। পেশ বলার সময় যেমন সিনের উপরে একটা, মানে উদাহরণ দিচ্ছি, একটা সিন যদি আমি লিখি আর এই সিনের উপর যদি পেশ দিই তাহলে হয় সিন পেশ সু। তো পেশ আর মিম বলার সময় আর ওয়াও বলার সময় ঠোঁট গোল হয়, যেমন ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ। তো তিনটা ক্ষেত্রে শুধুমাত্র ঠোঁট গোল হয়, পেশ, সিন, মিম। যে কোনো পেশ হইলেই সেখানে আপনার ঠোঁট গোল হবে, ওয়াও বললেও ঠোঁট গোল হবে, সিন বললেও ঠোঁট গোল হবে। তারপরে আমরা ততে ছিলাম, তাই না? সিরাতাল, তটা একটু শক্ত, তল মুস্তাকিম, সিন বলার সময় একটু প্রেশার কুকারের আওয়াজ হবে। এটা আমরা আগে আলোচনা করছি, যে ভুলটা আপনারা বারবার করে থাকেন। মুস্তা, তাটা হলো পাতলা, মুস্তাকিম, গালটা একটু খোলা থাকবে, মুস্তাকিম, কিম, কফটা একটু শক্ত করে পড়তে হয়, কিন্তু আসলে কফটা অতটা শক্ত না, মুস্তাকিম, ইয়া পাতলা আবার, মুস্তাকিম। আচ্ছা, আমরা তাহলে পরের আয়াতে যাব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আপনাদের কিছু স্বাভাবিক ভুল হয়, সেটা সিরাতাল্লাযীনা, অনেকে বলেন আন'আমতা আলাইহিম, কিন্তু আন'আমতা আলাইহিম হবে না, সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা পৃথক, আন'আমতা আলাইহিম। আচ্ছা, এখানে ভুলটা খুব সাধারণ। তারপর পরের আয়াতে হলো গায়রিল মাগদুবি, এই দটা একটু শক্ত হয়, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লাস্টে 4 আলিফ টান দিবেন, অনেকে এই টানটা দেন না। তারপরে আমিন। আজকে এই পর্যন্তই, আগামীকাল অন্য একটা সূরা আমরা শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।